25 বছর পর্যন্ত আমরা ভাবি লোকে কি বলবে, আর 25 বছর পর্যন্ত আমরা ভয় পাই লোকে কি ভাববে। কিন্তু 25 বছর পর বুঝতে পারি লোকে কখনো আমাদের কথা চিন্তাই করেনি, আর তখন কিছু করার মতো থাকে না। তাই লোকের কথা ছাড়ো আর নিজের মতো চলো। আমি বাস্তবের চেয়ে কল্পনাকে বেশি ভালোবাসি, কারণ বাস্তবে যার সাথে বিচ্ছেদ, কল্পনাতে তার সাথে প্রেম। মন, মাথা আর মেজাজ সবসময় ঠান্ডা রাখবে। মনে রাখবে, লোহা ঠান্ডা অবস্থাতেই মজবুত থাকে। গরম থাকাকালীন তাকে যে কেউ যে কোনো আকার দিতে পারে। যতদিন চুপচাপ সহ্য করে যাবেন ততদিন আপনি খুব ভালো। যেদিন আর সহ্য করতে না পেরে ফেটে পড়বে রাগে, সেদিন হয়ে যাবেন অভদ্র মানুষ, আর আপনাকে নাম দিয়ে দেবে ভালো মানুষ ভাবতাম। মেয়েদের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সে কোনো মেয়ের বাবা হয়। মিথ্যা কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি আর প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয়। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। সব কথার জবাব দিতে নেই। সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই। জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই। সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। জেতার মজা তখনই আসে যখন সবাই তোমার হারার অপেক্ষায় থাকে। বিশ্বাস করা ভালো, তবে অন্ধবিশ্বাস নয়। ঠিক তেমনই আশা করা ভালো, তবে প্রত্যাশা নয়। মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো, তখন দরজার আবিষ্কার হলো। মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করলো, তখন তালার আবিষ্কার হলো। আর মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারে উঠে গেল, তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো। কবরে বাঁশ পচার আগে লাশ পচে যায়, তবুও মানুষের অহংকার কমে না। আপনি লাখ টাকার জুতো পরেন, তবুও তা পায়ের নিচেই থাকবে। আর 1 টাকার বিনিময়ে পাওয়া কোনো ভিখারির দোয়াও সর্বদা মাথার উপরে থাকে। একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে। আবার একটা মিথ্যা ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে। যার কেউ নেই তার উপরওয়ালা আছে, যার উপরওয়ালা আছে তার সব আছে। ভুলে যাওয়াটা সহজ, ভুলে থাকাটা কঠিন। সে সম্পর্ক কখনো ভাঙে না যে সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনই সমান চেষ্টা করে যায়। প্রিয় মানুষের প্রিয় হতে না পারার মতো বাজে অনুভূতি আর একটাও নেই। কিছু কিছু মেয়ে আছে যারা রেগে গেলে চোখে পানি চলে আসে। না কারোর অভাবে বাঁচো, না কারোর প্রভাবে বাঁচো, বাঁচলে নিজের স্বভাবে বাঁচো। জীবনে যদি কিছু করতে চাও, তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও। যারা বলে দেশে ভালো মেয়ে নেই, ভালো স্ত্রী পাবো না, আসলে তাদের নিজেরই চরিত্র ভালো না। যে মনের দিক থেকে অনেক ভালো, তার কপালটাই সবচেয়ে বেশি খারাপ হয়, কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে।
কিসের এত অহংকার? আজ যাকে ঠকিয়ে তুমি হাসছো, কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে। অপেক্ষাটা শুধু সময়ের। যে আপনাকে পাত্তা দেবে না, তাকে আপনিও পাত্তা দিবেন না। সে যত বড় বিখ্যাত মানুষই হোক না কেন, মনে রাখবেন আপনার পৃথিবীতে আপনি রাজা। আর যে আপনাকে আপন ভাববে, তাকে আপনিও আপন করে নিন। বাবা মায়ের পেছনে অর্থ ব্যয় করাকে ব্যয় বলে না, এটাকে সৌভাগ্য বলে। বর্তমান যুগে 3টি কাজ করলে বাস নিশ্চিত। নাম্বার 1, বিনা স্বার্থে উপকার করলে। নাম্বার 2, টাকা ধার দিলে। নাম্বার 3, কাউকে বেশি ভালোবাসলে। পুরুষের সৌন্দর্য প্রকাশ পায় জ্ঞানে, আর নারীর সৌন্দর্য তার গুণে। 3টি সময়ে আপনি কাছের মানুষগুলোর আসল রূপ চিনতে পারবেন। যখন আপনি বিপদগ্রস্ত হবেন, যখন আপনি অভাবগ্রস্ত হবেন, আর যখন আপনি অসুস্থ হবেন। আজব এক দেশ, জনগণ ভাবছে কি করে বাঁচবে, নেতারা ভাবছে কি করে নাচবে। হারিয়ে যাওয়ার পর আফসোস করে লাভ নেই। থাকতে মূল্য দিতে শেখো, চলে যাওয়ার পর নয়। মানুষের কষ্ট সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় কাছের মানুষগুলোর ব্যবহার সারা জীবন মনে থাকে। ব্যবহার বংশের পরিচয়, কথাটা ভুল। ব্যবহারে ব্যক্তির পরিচয়। ভালো বংশেও উচ্চ পর্যায়ের কুলাঙ্গার জন্মগ্রহণ করে। সম্পর্ক আর পরিবার এমন এক মূল্যবান জিনিস, যা সময় না দিলে নষ্ট হয়ে যায়। যার অল্প আছে সে গরিব নয়, গরিব সে যার চাহিদার কোনো শেষ নেই। যে প্রতিনিয়ত নিজের সাথে প্রতিযোগিতা করে, তাকে হারানো শুধু কঠিন নয়, অসম্ভব। নির্দিষ্ট কারো মায়ে জড়িয়ে গেলে পৃথিবীতে অন্য কাউকে আর ভালো লাগে না। ছেলেরা তার মায়ের প্রতি বেশি যত্নশীল হয়, কারণ তার মা তাকে বাবা বলে ডাকে। মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে, লোভে এবং আবেগের বশে। একটা সত্য কথা, টাকা দিয়ে সুখ কিনতে পাওয়া যায় না, কিন্তু জীবনে সুখী হতে চাইলে অজস্র টাকার প্রয়োজন হয়। জীবনে কষ্ট পাওয়া খুব দরকার। কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলে ফেলতে পারে। প্রিয় থেকে অপ্রিয়, ভালোবাসা থেকে অবহেলা, গুরুত্ব থেকে দূরত্ব, প্রিয়জন থেকে প্রয়োজন, তুমি আমার থেকে তুমি অন্য কারো, শুধু সময়ের পরিবর্তন। তুমি যত বাস্তব চিনতে শিখবে, তত একা থাকতে চাইবে। যদি কাউকে সত্যি ভালোবেসে থাকেন, শক্ত করে ধরে রাখুন, কারণ প্রিয় মানুষের শূন্যতা অনেক কাঁদায়। পৃথিবীর সবচেয়ে ধারালো অস্ত্র কি জানেন? বেয়াদবের জিহ্বা। জানেন পৃথিবীর সবচেয়ে সুন্দর কি জিনিস? তা হলো নীরবতা। পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু কি জানেন? বাবার কাঁধে ছেলের লাশ। পৃথিবীর সবচেয়ে কঠিন মুহূর্ত কি জানেন? আপন মানুষ যখন বেইমানি করে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কেউ আছে কি? গরিবের হক মারে যে। পৃথিবীর সবচেয়ে মজবুত ছাদ বাবার ভরসার হাত। পৃথিবীতে অল্প সময় গলে যে বস্তু, মায়ের মন। পৃথিবীর সবচেয়ে সস্তা ব্যক্তিটি কে? যে নিজের ছেলেমেয়ের নজরে ঘৃণিত। পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত কোনটা? সদ্য জন্ম নেওয়া সন্তানকে কোলে নিয়ে মায়ের মুখের হাসি। কাউকে ভালোবাসা ভুল নয়, তবে ভালোবেসে সব কিছু বিলিয়ে দেওয়া বড় ভুল। কারণ মানুষ সহজেই পেয়ে যাওয়া জিনিসগুলো সব থেকে বেশি অবহেলা করে। জীবনটা ছোট হলেও জীবনে ঘটে যাওয়া গল্পগুলো অনেক। তোমার বন্ধু হলো সে
যে তোমার সব খারাপ দিক জানে তবু তোমাকেই পছন্দ করে। নেকড়ের পালের সাথে বসবাস করো, তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে। নিজের ঘরের সমস্যার সমাধানের জন্য যদি বাইরের মানুষের প্রয়োজন হয়ে যায়, তখনই বুঝে নেবেন আপনার পরিবার শেষ হয়ে গেছে। ভালো ব্যবহারটা আমি করি বলে সেটা আমার দুর্বলতা নয়, ওটা আমার মা বাবার দেওয়া শিক্ষার পরিচয়। বুদ্ধিমান মানুষের 5টি কারণে বেশি সফল। নাম্বার 1, মানুষের সাথে তারা সহজে সুস্থ সম্পর্ক তৈরি করে। নাম্বার 2, তারা সবসময় বর্তমান নিয়ে বাঁচে। নাম্বার 3, বাহিরের কোনো কিছুর প্রভাবই তাদের মনের ভেতর পড়ে না। নাম্বার 4, বুদ্ধিমান ব্যক্তি কখনোই নিজের ভেতর কোনো কষ্ট বা কথা চেপে রাখে না, ফলে তারা চিন্তা মুক্ত থাকে। নাম্বার 5, তারা সবসময়ই নেতৃত্ব দেয়। বাবার পকেট সন্তানের জন্য উন্মুক্ত, কিন্তু সন্তানের পকেট বাবার জন্য সংক্ষিপ্ত। তবুও বাবার সন্তানের প্রতি সন্তুষ্ট। ওই নারী উত্তম যে তার সব ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য। সমীক্ষায় দেখা গেছে কোনো প্রিয়জনের ছবির দিকে একটানা তাকিয়ে থাকলে তা আমাদের শারীরিক কষ্টকে প্রায় 40% কমিয়ে দেয়। কাউকে ভালোবাসার পরেও যদি দ্বিতীয় কাউকে ভালোবেসে ফেলেন, তাহলে ওই দ্বিতীয় জনই আপনার সত্যিকারের ভালোবাসা। আর দ্বিতীয় কাউকে ভালোবাসার পরেও যদি তৃতীয় কাউকে ভালো লাগে, তাহলে আগে নিজের চরিত্র ঠিক করেন, তারপর কাউকে ভালোবাসবেন। বুদ্ধিমান ও জ্ঞানী মানুষের মধ্যে তফাৎ কি জানেন? যিনি বুদ্ধিমান তিনি জানেন কি বলতে হবে, কিন্তু জ্ঞানী মানুষ জানেন বলাটা ঠিক হবে কিনা। তুমি নিজেকে কোনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে দেখো, তারা কত কষ্টের মধ্যে আছে। এদের থেকে তুমি অনেক ভালো আছো, এটা ভেবে তুমি জীবন কাটাও। ফল যখন সৌন্দর্য হারায়, অস্তিত্ব টিকে থাকে বীজে। মানুষ যখন যৌবন হারায়, ব্যক্তিত্ব টিকিয়ে রাখে কাজে। মানুষ কোনো জিনিসের মূল্য তখনই বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে। শিক্ষিত হয়ে কী লাভ যদি মানুষকে ভালোবাসা সম্মান দেওয়ার মতো জ্ঞানটুকুই না থাকে? তুমি আকাশ সমান বড় হও, কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে। প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে, কিছুটা ইহকালে এবং বাকিটা পরকালের জন্য। একটা বেকার ছেলের প্রতি তার বাবার সহানুভূতি আসে না, একটা ডিভোর্সি মেয়ের প্রতি মায়ের উষ্ণ ভালোবাসা থাকে না। অবস্থানে রং বদলায়। ডায়েরিতে নিজের কাহিনী লিখতে গেলাম, লেখার আগে ডায়েরির পাতা ভিজে গেল। পৃথিবীটাই এমন, গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। কেউ বারবার অবহেলা করার পরেও যদি তাকে ভুলতে না পারেন, তাহলে বুঝবেন আপনি তার কাছে খেলার পুতুল হয়ে গেছেন। সময় থাকতে ফিরে আসুন। খুব কষ্ট হয় তখনই যখন কোনো দোষ না করেও সরি বলতে হয়, শুধু সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য। বুদ্ধিমানেরা এই শহরে ভালো থাকতে চাওয়ার জন্য একটু স্বার্থপর হয়, এছাড়া এই শহরে ভালো থাকা যায় না, কারণ শহরটা যে বড্ড স্বার্থপর। ভালোবাসায় সবটুকুই মিথ্যা হয়, শুধু ছেড়ে চলে যাওয়াটা ছাড়া। একটা গোটা জেনারেশন বেঁচে রয়েছে চাকরিটা পাই, তারপর নিজের শখ পূরণ করব বলে। যে মানুষ একবার দুঃখ লুকিয়ে হাসতে শিখেছে, তাকে বারবার কষ্ট দেওয়া ভুল, ক্ষমাহীন ভুল। যার সাথে কথা বলতে ইচ্ছে করে, সে ছাড়া সবাই কথা বলে। প্রথম প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায়, চিরদিন তেমন থাকে না, আসলেই থাকে না। কিছু সম্পর্ক অনলাইনে হলেও আঘাতটা বুকে গিয়েই লাগে।
মানুষ পরিচিত হতে হতেই অপরিচিত হয়ে যায়। ধনী স্বামীর চেয়ে যত্নবান স্বামী হাজার গুণ ভালো। মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তর সম্পর্ককেও অতিক্রম করে যায়। মানুষ খুবই স্বাধীন প্রাণী, কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবেসে শিকল পরে থাকতে চায়। ভেবে দেখুন, আপনি সবথেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে। মানুষ তার জীবনের দীর্ঘ একটা অংশ শুধু অভিনয় করে কাটিয়ে দেয়। যে আপনার বিশ্বাস ভেঙেছে তাকে ধন্যবাদ দিন, কারণ সেই শিখায় বিশ্বাস অনেক বুঝে শুনে করতে হয়। সুন্দর চেহারা নিয়ে অহংকার করো না। মৃত্যুর পর তোমাকে ছুঁয়ে সবাই হাত ধুয়ে নেবে। কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে যায়, আবার কেউ রোজ ঝগড়া করেও শেষ অবধি থেকে যায়। মানুষের পতন হয় 3 কারণে: মিথ্যা, অহংকার ও হিংসা। মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া, আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া। কিছু মানুষের কাছে তার খুশির থেকেও তার পরিবারের খুশি অনেক জরুরি। ভেবে দেখুন তো, কি অদ্ভুত তাই না? যার কাছে পৃথিবীর সব দুঃখের গল্প বলা যায়, তার কাছে থেকে পাওয়া কষ্ট তাকেই বলা যায় না। একজনকে জিজ্ঞাসা করলাম, পৃথিবীতে কি আছে তোমার? উত্তর এলো, সময় ভালো থাকলে সবাই আছে, আর সময় খারাপ থাকলে কেউ নেই। কারো মুগ্ধতায় একবার আটকে গেলে আর অন্য কাউকে ভালো লাগে না। এই শহরে প্রতিনিয়ত বিয়ে হয়, তবে মানুষের সাথে মানুষের নয়, ক্যারিয়ারের সাথে সাদা চামড়ার। অপেক্ষা করতে শেখো, সব কিছুর জন্য নির্দিষ্ট সময় আছে। এত চিন্তা করো না, জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। স্বামী ও স্ত্রী হিসেবে তারাই পারফেক্ট, যার চোখে নিজের স্ত্রী সব থেকে সুন্দরী নারী, যার চোখে নিজের স্বামী সব থেকে সুদর্শন পুরুষ। ভুলটা মনের ছিল না সময়ের, হিসাবটা আজও মিলাতে পারলাম না। যারা বংশগত ধনী তারা কখনো ফুটানি বা অহংকার দেখায় না। ফুটানি তো দেখায় তারা যারা হঠাৎ করে টাকার মুখ দেখে কি করবে দিশা পায় না। 1000টা বন্ধু পাওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে, তখন সে তোমার পক্ষে থাকবে। ছেলেরা শ্বশুর বাড়িতে গিয়ে 2 দিনও ঠিকমতো থাকতে পারে না, কিন্তু মেয়েরা বাপ মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুর বাড়িতে গিয়ে সারা জীবন কাটিয়ে দেয়। সত্যি মেয়েদের জীবনটা অদ্ভুত। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যু হলে কেবল নিজেকেই কাঁদতে হয়। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। কেউই আপন না রে ভাই, বাবা মা ছাড়া। 10 জন মূর্খ মানুষের কাছে মিথ্যা সুনাম শোনার চেয়ে একজন জ্ঞানী ব্যক্তির কাছে কটু কথা শোনা অনেক ভালো। সত্য বলার কারণে যদি আপনার চারপাশটা খালি হয়ে যায়, তাহলে ভেবে নেবেন এতদিন আপনি আবর্জনাকে আগলে রেখেছেন। মানুষের জীবনে সবথেকে বেশি যে জিনিসটা প্রয়োজন তা হলো ধৈর্য। খুব ভালো সময়েও ধৈর্যের প্রয়োজন, খুব খারাপ সময়েও ধৈর্যের প্রয়োজন। ধৈর্য হারা হলেই সর্বনাশ। জীবিকার খাতিরে পোশাক নোংরা করা চরিত্র নোংরা করার চেয়ে শ্রেয়। পোশাক নোংরা হলে তা সাবান দিয়ে ধোয়া যায়, কিন্তু চরিত্র নোংরা হলে ধুতে পারা যায় না। অন্যের কাছে মূল্যহীন হওয়ার আগে মূল্য নিয়ে সরে আসুন। ভেতরে সাময়িক যন্ত্রণা হলেও সেটা অনেক বেশি সম্মানের। যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদও বেশি, আর যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো তাহলে পরের স্টেশনে নেমে যাও, কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্টটা
তত বেশি হবে। ঠকাতে পারলে মানুষ বলে চালাক, আর কারোর উপকার করলে বলে বোকা। এটা বর্তমান সমাজের নিয়ম। পৃথিবীতে একমাত্র যাদের কথায় চোখ বন্ধ করে ভরসা করা যায় তারা হলো মা বাবা। গাছ পুরনো হলেও কেটো না, ফল না দিলেও ছায়া দেবে। ঠিক তেমনি বাবা মায়ের বয়স হলেও অবহেলা করো না। টাকা রোজগার না করলেও সততা, আদর্শ ও নৈতিকতার শিক্ষা দেবে। চিরস্থায়ী কি জানেন? আপনার সুন্দর ব্যবহার, যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে। আমি দুমুখ সাপ দেখিনি, তবে যারা পেছনে নিন্দা করে আর সামনে এসে সাধু সাজে তাদের দেখেছি। যে নিজেকে পানি দিয়ে ভেজায় সে কাপড় বদলায়, যে ঘাম দিয়ে ভেজায় সে ভাগ্য বদলায়, আর যে রক্ত দিয়ে ভেজায় সেই ইতিহাস বদলায়। হাজার হাজার টাকার উপহার না দিয়ে বিনা পয়সায় একটুখানি গুরুত্ব দাও, দেখবে সম্পর্ক এমনিতেই টিকে যাবে। বন্ধু হোক কিংবা ভালোবাসা হোক, পাসওয়ার্ড কিন্তু একটাই, বিশ্বাস। কেউ বলে আমি খারাপ, কেউ বলে আমি ভালো। আসল কথা হলো যে যেমন তার কাছে আমি তেমন। একটা পচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে, তেমন একটা বাজে মানুষ বহু ভালো মানুষের জীবন নষ্ট করে। নিজেকে কখনো মূল্যহীন ভাববেন না। মনে রাখবেন, শূন্যের নিজস্ব কোনো মূল্য নেই, কিন্তু অপরের সাথে জুড়ে গিয়ে তার মূল্য বাড়িয়ে দেয়। পুরুষ নিজেকে যতই মহান ভাবুক, তার জন্ম কোনো নারীর গর্ভেই হয়েছে। কোনো নারী নিজেকে যতই আধুনিকা করে গড়ে তুলুক না কেন, তার পূর্ণতা দান কোনো পুরুষই করেছে। বোকার সাথে তর্ক করা, গালে বসা মশাকে মারা একই ব্যাপার। মশা মারা যাক আর নাই যাক, নিজের গালে চর অবশ্যই মারা হয়। যারা সত্যিকারের ভালোবাসে তারা কখনো প্রমাণ চায় না। একটু ভুল হলে লোক মুখ ফিরিয়ে নেয়, অথচ মায়ের সাথে কত ভুল করেছি, মা কখনো মুখ ফিরিয়ে নেয়নি। কথা বলতে সকলেই জানে, কিন্তু অনেকেই জানে না যে কোন কথা কখন, কোথায় এবং কিভাবে বলতে হবে, আর কোথায় চুপ থাকতে হবে। হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায়। সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে, কিন্তু হাসার সময় এক একজন এক এক রকম করে হাসে। পৃথিবীর সব মানুষই অসাধারণ হয়ে বেঁচে থাকতে চায় বলেই হয়তো সাধারণ মানুষ হয়ে বেঁচে থাকাটা কিছুটা কঠিন হয়ে পড়ে। যার মধ্যে 4টি স্বভাব পাওয়া যাবে সে খাঁটি মুনাফিক হয়ে যাবে। নাম্বার 1, তাকে আমানত দেওয়া হলে সে খেয়ানত করে। নাম্বার 2, কথা বললে মিথ্যা বলবে। নাম্বার 3, ওয়াদা করলে খেলাপ করবে। এবং নাম্বার 4, ঝগড়া করলে গালিগালাজ করবে। নিজেকে এতটা ব্যস্ত রাখো, কাদার সুযোগই যেন না আসে। যদি কখনো ভেঙে পড়ো, ভেবো মা তোমাকে ভালোবাসে। মাঝে মাঝে এই সত্যিটা মেনে নিতে হয় যে সব কিছু আর আগের মতো কখনো হবে না। সাহায্য করার জন্য থাকতে হয় না বেশি ধন, সাহায্য করার জন্য দরকার সুন্দর একটা মন। ফর্সা আর সৌন্দর্য কখনোই এক কথা নয়। ফর্সা কেবল চামড়ার মধ্যে ফুটে উঠলেও সৌন্দর্য ফুটে ওঠে তার উত্তম চরিত্রে। 100 জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে একজন অভুক্ত দেখলে অন্তত তাকে এক মুঠো অন্ন দিও। বুঝলে প্রিয়, একজন সুন্দর স্বামীর চেয়ে একজন দায়িত্ববান স্বামী অনেক ভালো। যখন আপনি সঠিক ব্যক্তি নির্বাচন করবেন, তখন সুখের জন্য আপনার অর্থের প্রয়োজন পড়বে না। ডিপ্রেশন থেকে বাঁচতে চাও? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো, কার জন্য কষ্ট পাচ্ছ, কিসের জন্য কষ্ট পাচ্ছ। মানুষ সব পারে, মানুষ অভ্যাসের দাস। অভ্যাস করো, তুমিও পারবে একদিন। সম্পর্কের গুরুত্ব বুঝতে হলে প্রথম যোগাযোগ বন্ধ করো। কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন আপনি তার প্রিয়জন না প্রয়োজন ছিলেন। সৌন্দর্য বলতে মানুষ
উপরের রূপটাই বোঝে। প্রকৃত সৌন্দর্য হৃদয়ে থাকে, যা সবসময় প্রকাশ পায় না। যত বেশি ভালো মানুষ হবে, তত বেশি খারাপ ঘটনা ঘটবে তোমার সাথে। নিজেকে চালাক ভাবার মধ্যে কোনো অপরাধ নেই, তবে অন্যকে বোকা ভাবা আপনার মতো মূর্খ আর কেউ নেই। সবার মধ্যেই কিছু না কিছু বিশেষত্ব থাকেই। শুধুই কি ছেড়ে যাওয়াকে ঠকানো বলে? না, পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। কাউকে মনের ক্ষতস্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে মলম না থাকলেও ছেটানোর জন্য লবণ থাকবেই। যে মানুষগুলো ছেড়ে গেছে তারা কখনো আপনাকে ভালোই বাসেনি। স্যাক্রিফাইস আর শ্রেষ্ঠত্বের তালিকা করলে আমাদের বাবা মায়ের নামই সবার উপরে থাকবে। মারা গেলেই মায়া শেষ। আপন মানুষগুলোই বলবে লাশ বেশি সময় রাখা ভালো না। আপনি প্রতিটি জায়গায় সফল হলে একটি জায়গায় ব্যর্থ হবেন, সেটি হলো সবাইকে খুশি করা। জামদানি শাড়ির দাম লাখ টাকা হলেও সেটা পরা হয় খুব বড়জোর 2-4টে অনুষ্ঠানে, সব সময় না। সব সময় পরার জন্য মানুষ দিন শেষে 700 টাকার সুতির শাড়িকে বেছে নেয়। লাখ টাকা দিয়ে আইফোন কেনার পর দেখবেন কথা বলার জন্য মানুষ 1000 টাকার একটা বাটন ফোন ব্যবহার করছে। ব্যাপারটা আসলে দামি জিনিস বেশি ব্যবহার করলে দ্রুত নষ্ট হয়ে যাবে এরকম কিছু না। ব্যাপারটা আসলে কমফোর্টেবলে। লাইফে সুখী হতে চাইলে গ্ল্যামার আর সৌন্দর্যের চাইতে অনেক ক্ষেত্রে এই কমফোর্ট ফিলটাই বেশি প্রয়োজন। গ্ল্যামার আর সৌন্দর্য কিছু মুহূর্তের সুখ এনে দিতে পারে, সারা জীবনের না। সারা জীবন সুখী থাকার জন্য আপনাকে এমন একজন মানুষকে বেছে নিতে হবে যার কাছে থাকলে কমফোর্ট ফিল পাওয়া যায়। এমন একজন মানুষ যাকে গভীর রাতেও ঘুম ভাঙিয়ে নির্দ্বিধায় বলা যায়, আমি ভালো নেই, তুমি আমার মন ভালো করে দাও। আমার বর্তমান পরিস্থিতি খারাপ থাকার দরুন আমি মানুষের আসল চেহারাগুলো দেখেছি, চিনেছি, আর প্রতিটি মুহূর্তে হতবাক হওয়ার পাশাপাশি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আমার সময়টা খারাপ না হলে হয়তো আমি এই মানুষগুলোর প্রকৃত রূপ চিনতে পারতাম না। ভালোবাসা হলো নিউটনের 4র্থ সূত্রের মতো। ছেলের ভালোবাসা বাড়লে মেয়ের ভালোবাসা কমে, মেয়ের ভালোবাসা বাড়লে ছেলের ভালোবাসা কমে, ছেলের ভালোবাসা মেয়ের ভালোবাসার ব্যস্তানুপাতিক। সেই সম্পর্কগুলোই চিরকাল টিকে থাকে যেগুলি মন থেকে তৈরি হয়, প্রয়োজন থেকে নয়। বিশাল আকাশের উপরে যিনি থাকেন তিনি প্রতিটা হাসি আর প্রতিটি ফোঁটা চোখের পানি হিসাব রাখেন, যে হিসাবে কেউ ঠকে না। ততক্ষণ পর্যন্ত নিজেকে অন্যের কাছে ভালো রাখতে পারবেন যতক্ষণ পর্যন্ত তার ভুলগুলো মুখ বুঝে সহ্য করতে পারবেন। জীবনে 2টি জিনিস করতে শেখো। নাম্বার 1, চুপ থাকতে শেখো, কারণ চুপ থাকার চেয়ে বড় কোনো জবাব নেই। নাম্বার 2, ক্ষমা করতে শেখো, কারণ ক্ষমা করার থেকে প্রশান্তি আর কিছুতেই নেই। মেয়েদের রূপ না থাকলে কেউ কাছে আসে না, ছেলেদের অর্থ না থাকলে কেউ পাশে থাকে না। মূর্খ নিজে তার যতটা ক্ষতি করে, শত্রুরাও তার ততটা ক্ষতি করতে পারে না। অন্যকে অবহেলার দোষে দোষী করার থেকে নিজেকে অবহেলিত হওয়ার থেকে রক্ষা করতে শেখো। উচিত আত্মসম্মানবোধ একেই বলে। আপন কাউকে চোখের সামনে হঠাৎ করে পর হতে দেখা কত যে কষ্টের, যে দেখেছে সেই জানে। পৃথিবীতে কেউই পারফেক্ট নয়, কিন্তু কোনো মানুষই অযোগ্য নয়। প্রত্যেকের একটা জায়গা থাকে যেখানে সেই সেরা। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন। মনে রাখবেন, একটি ছোট ছিদ্র একটি বিশাল জাহাজ ডুবিয়ে দিতে পারে। যত বেশি আশা করবে তত বেশি কষ্ট পাবে। সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই 3টি শব্দে: জেদ, অভিমান, ইগো। কালকের কাজটা আজকে করুন, আজকের কাজটা এখনই করুন।
কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলেই ভাববে না মানুষটা অনেক সস্তা। আসলে সৌভাগ্য তোমার, পৃথিবীতে এত মানুষ থাকতেও সে তোমাকে সময় ও গুরুত্ব দিচ্ছে। কারো ক্ষতি করে নিজেকে মহান ভাবছ? মনে রাখবে, ভাঙতে তো একটা বাচ্চা ছেলেও পারে, গড়তে পারে কজনে। সম্পর্ক শেষ হবার পর যে আমাদের নিয়ে কোনো নোংরা মন্তব্য করে না, তার সাথে যোগাযোগ না থাকলেও তাকে শ্রদ্ধা করা যায়। প্রত্যেকের জীবনে একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। বেঁচে থাকার সময়কালটা খুবই ছোট, কিন্তু এর হিসাবটা অনেক বড়। বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক, দুর্বলকে সাহায্য করো যখন তুমি শক্তিশালী। ভুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি ঠিক, কারণ একদিন তোমারও ভুল হবে, তুমিও বয়স্ক হবে, আর তুমিও দুর্বল হবে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকানোর দরকার নেই। মাথা ঠান্ডা রাখুন, ঘিটাকে গরম করুন, তারপর ঢেলে নিন। বন্ধু হাজারটা নয়, একটাই হোক, তবে এমন হোক যাতে মুখের কথা নয়, মনের কথা বুঝতে পারে। কান্নায় লজ্জার কিছু নেই। যে কাঁদতে জানে সে অনেক বেশি ভালোবাসতেও জানে। ছেলেদের কপালে দুঃখ আসে অল্প বয়সে বিয়ে করলে, আর মেয়েদের কপালে দুঃখ আসে সঠিক মানুষকে চিনতে না পারলে। জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে তা কেউ জানে না, তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন। নিজেকে এত বড় ভেবো না যে কারোর কাছে মাথা নিচু করতে পারবে না, কারণ একজন স্বর্ণপদক বিজেতাকেও মাথা ঝোঁকাতে হয় পদকটি গ্রহণ করার জন্য। মনের ভুলেও কাউকে অতিরিক্ত জায়গা দিও না, পেয়ে বসবে নয়তো কষ্ট দিবে। মেয়েদের শরীরকে ছেলেদের ততদিন পর্যন্ত ভালো লাগে যতদিন তার চোখে অন্য মেয়েকে ভালো না লাগে। আসলে যার চরিত্র খারাপ সে কখনোই এক নারীতে আসক্ত থাকতে পারে না। স্ত্রীকে পেয়ে মাকে ভুলে যেও না। মনে রেখো, স্ত্রী হলো সহধর্মিণী, মা হলো গর্ভধারিণী। জীবনে চলার সময় হোঁচট খাওয়াটা খুব জরুরি, সঠিকভাবে পথ চলা শেখার জন্য। সৎ পথে উপার্জন করো, অসৎ পথে নয়। সম্পত্তির ভাগিদার সবাই হয়, কিন্তু শান্তির ভাগিদার কেউ নয়। মানুষ ব্যর্থতা থেকে শেখে, সাফল্য থেকে নয়। তাই একবার ব্যর্থ হলেও পুনরায় চেষ্টা করা উচিত। একা পথ চলাটা জরুরি, কারণ জীবনের খারাপ সময়ে কেউ পাশে থাকে না। প্রতিটি বিচ্ছেদের আগেই যে কোনো এক পক্ষের বিকল্প মানুষ তৈরি ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।